আসসালামু আলাইকুম সকলকে। টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন একটি ক্লাস নিয়ে আজকে আবারও হাজির হয়েছি আমি। অবশ্যই পিকচারটি দেখেই সামনে বুঝতেই পারছেন কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। বাংলায় মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ইকুয়েশন টাইপ করবো। আমার গত ক্লাসে আমি দেখিয়ে দিয়েছিলাম ইকুয়েশন টাইপের খুঁটিনাটি সবকিছু। তো ওই ক্লাসে আর বাংলায় ইকুয়েশন টাইপের কথা বলিনি, কারণ ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছিল এই জন্য। তো আজকে বাংলা ইকুয়েশন টাইপ করব আমরা। আর ক্লাসটি এটা খুবই ইজি। অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে, অনেক কিছু আছে, সার্চ দিলেই আপনার পেয়ে যাবেন। কিন্তু অনেক ক্রিটিক্যাল করে ফেলেছে, আসলে জিনিসগুলো এতটা ক্রিটিক্যাল নয়। তো এটা খুবই ইজি। বাংলায় যদি আপনি ইকুয়েশন টাইপ করতে চান এটা খুবই ইজি। তো যারা বাংলা ইকুয়েশন টাইপ করতে যাচ্ছেন তো শুরু করছি, ক্লাসটি শুরু করে ফেলি। তো বাংলা ইকুয়েশন টাইপ, বাংলা ইকুয়েশন টাইপ করার জন্য ওই আগের মতো ইংলিশে যেভাবে টাইপ করেছি একই ট্যাবে যেতে হবে। আমাদেরকে ইনসার্ট ট্যাবে চলে যেতে হবে। ইনসার্ট ট্যাবে গিয়ে হাতের ডান পাশে এখানে আমার ইকুয়েশন লেখা আছে, জাস্ট এটা ক্লিক করার সাথে সাথে এখানে আমার চলে এসেছে টাইপ ইকুয়েশন হেয়ার। টাইপ ইকুয়েশন হেয়ার বলতে এখানে বোঝাচ্ছে টাইপ ইকুয়েশন হেয়ার লেখা চলে এসেছে। টাইপ ইকুয়েশন হেয়ার বলতে এখানে বোঝাচ্ছে আমাকে ইকুয়েশনটা এখন টাইপ করতে হবে। তো আমি প্রথমেই যদি একটু লিখে নিই, যেমন 1/2 মানে হাফ লিখতে চাই, আমি বাংলায় লিখতে চাই। 1/2 হতে পারে, 1/2ও হতে পারে। বাংলায় যদি লিখতে চাই তাহলে আমার এখানে যে ফ্র্যাকশন আছে, আমি এখান থেকে যে ফ্র্যাকশনারিটি নিয়ে নিলাম। ফ্র্যাকশনারিটি নেওয়ার সাথে সাথে দেখুন খেয়াল করে এখানে আমার দেয়া আছে প্রথমে একটি বক্স, তারপর একটি দ্বিতীয় বক্স দেওয়া আছে। প্রথম বক্সে আমি জাস্ট এখানে লিখে দিলাম 1, এবং নিচেরটা এসে লিখে দিলাম 2। এটা তো ইংলিশে আছে, এখন এটাকে আমাকে বাংলায় কনভার্ট করে নিতে হবে। এই জন্য আমি এটা সিলেক্ট করে নিলাম। আপনারা এখানে ক্লিক করলেও সিলেক্ট হবে, বা আপনারা এই যে এখানে ক্লিক করে সিলেক্ট করলেও হবে, ঠিক আছে। তো এটা সিলেক্ট করার পরে আপনারা দেখুন আমার কিন্তু ইকুয়েশনের জন্য, সরি এখানে যে বাংলা চলে আসছে, ইকুয়েশন টুলস এর জন্য যে ডিজাইন ট্যাবটি আছে সেটা কিন্তু এখানে আমার চলে আসছে, ঠিক আছে। তো ইকুয়েশন টুলস এর যে ডিজাইন ট্যাব আছে এর সাহায্য নিয়ে আমি একটু ডান দিকে চলে আসি। এখানে দেখুন লেখা আছে অনেক কিছু। এখানে লেখা আছে হচ্ছে টেক্সট, ঠিক আছে। আমি যখন এখানে টেক্সটে ক্লিক করলাম, ওকে। তো বাংলা ইকুয়েশন টাইপে চলে এসেছি। বাংলা ইকুয়েশন টাইপে এখানে এসে আপনাকে অবশ্যই আম, মাথায় রাখতে হবে যে আপনার এটি বিজয় বাহান্নর যে সফটওয়্যারটি আছে, অর্থাৎ বিজয় যে সফটওয়্যারটি আছে বাংলা লেখার জন্য, এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আপনাদের। আমার এই যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে, এর জন্য আমার কিন্তু এখানে হচ্ছে সফটওয়্যারের এখানে লোগো চলে আসছে। অবশ্যই আপনাকে সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যার ইনস্টল করে নেওয়ার পরে এখন আপনি যখন এখানে টাইপ করছেন, আচ্ছা, তো আমি ফার্স্টেই চলে গেলাম ইনসার্ট ট্যাবে। ইংলিশে যেভাবে টাইপ করেছি সেভাবেই এই যে ইনসার্ট ট্যাবে এসে ইকুয়েশন নামে একটা কমান্ড দেওয়া ছিল, এখানে ক্লিক করেছি। এখানে লেখা এসছে আমার টাইপ ইকুয়েশন হেয়ার, অর্থাৎ তুমি তোমার ইকুয়েশনটি এখানে টাইপ করে দাও। ওকে, এখন আসি হচ্ছে আমার এখানে লিখবো হচ্ছে আমি হাফ। তো আমার হাফ লেখার জন্য আমার ফ্র্যাকশন দরকার। ফ্র্যাকশনের এই যে দুটি বক্স আছে, আমি দুটি বক্সে সিলেক্ট করে নিচ্ছি। এখানেও সিলেক্ট করা যাবে, বা আপনার এই যে কার্সর দিয়ে এখানে মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনাকে এখানে একটা কাজ করে নিতে হবে, আমার এখানে ইউনিকোড দিয়ে লিখতে হবে। অবশ্যই ইউনিকোড দিয়ে লিখতে হবে। বিজয় ক্লাসিক দিয়ে যখন আমরা লিখি সুতনিতে, তখন বিজয় ক্লাসিক দিয়ে লিখতে পারছি, কিন্তু আমাকে এখানে অবশ্যই ইউনিকোড দিয়ে লেখাটা লিখতে হবে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাকে ইউনিকোড করা আছে কিনা। তারপরে আমাকে হোম ট্যাবে চলে যেতে হবে। হোম ট্যাবে এখানে দেখুন লেখাই আছে হচ্ছে ক্যালিব্রি ম্যাথ। ক্যালিব্রি ম্যাথ লেখা আছে। আমি এখানে ড্রপ ডাউনে এসে আমাকে এটা অবশ্যই সুতনি এম জে করে দিতে হবে। যে সুতনি এম জে করে দেওয়ার পর এখন যদি আমি এটাকে লিখি, যেমন 1 লিখেছি চলে এসেছে, 1 এর পরে 2 লিখেছি, নিচে এসে দেখুন 2 চলে এসেছে, ঠিক আছে। তারপরে আবার প্লাস দিয়ে এখন আপনাকে আবার যদি আপনার মনে হয় যে আপনি আরেকটি নিবেন, আরেকটি হাফ লিখবেন, বা 1/4 লিখবেন, মানে 1/4 লিখবেন, এরকম কোনো কিছু লিখবেন, সেক্ষেত্রে আপনি আবার নিতে পারেন, বা এটাকেই আপনি কি করতেন, কপি সিলেক্ট করে কপি করতে পারেন, তারপর আবার প্লাসের পরে গিয়ে পেস্ট করে দিতে পারেন। শুধু কি চেঞ্জ করতে হবে, এখানে আপনাকে অবশ্যই যে উপরে তো 1 আছে, এখানে আপনাকে 4 লিখতে হবে। সরি, 2 চলে এসছে, 4 লিখতে হবে। ক্লিয়ার? আশা করছি বুঝতেই পারছেন।
তো ফ্র্যাকশন নেওয়ার পরে আমাকে এই দুটি বক্সই সিলেক্ট রাখতে হবে অবশ্যই। বক্স দুটি না সিলেক্ট রাখলে কিন্তু কাজ করবে না। এই জন্য অবশ্যই আমাকে বক্স দুটি সিলেক্ট রাখতে হবে। রেখে আমাকে অবশ্যই এর জন্য একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে, যেটা বিজয় বাহান্নর যে সফটওয়্যারটি আছে সেটা। তারপরে আমাকে এটাকে অবশ্যই হোমে গিয়ে আমাকে করতে হবে ক্যালিব্রি ম্যাথকে সুতো নিয়ে নিলে। তারপরে আমার এখানে এসে বিজয়টাকে আমাকে যে বিজয়টা ইংলিশ হয়ে আছে, ক্লাসিক দিলে আমি এমনি নর্মালি বাংলা লিখতে হবে। আমাকে অবশ্যই ইউনিকোড করে নিতে হবে, এটা খেয়াল রাখতে হবে ইউনিকোডটা আছে কি না, ইউনিকোড আছে কিনা এবং সুতো নিয়ম যে আছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপরে আপনি এখানে এক লিখুন, এখানে এসে দুই লিখুন, দেখুন হয়ে গিয়েছে। আপনি এখন যদি প্লাস দিতে চান, এই যে প্লাস দিয়েছেন, আপনি আরো একটি সংখ্যা লিখতে চাচ্ছেন, তাহলে আপনি আরেকটি সংখ্যার জন্য আবার ফ্র্যাকশন নিতে পারেন, আবার লেখালেখি করতে পারেন। বাট আমি আবার লিখতে চাচ্ছি না, আমি জাস্ট এটাকেই সিলেক্ট করে কপি করে দিয়েছি। তো আমি আবার লিখতে চাচ্ছি না, আমি জাস্ট এটাকে সিলেক্ট করে কপি করে দিয়েছি এবং প্লাসের পরে এসে পেস্ট করে দিয়েছি। আর এখানে আমি একবার যদি 4 লিখতে চাই, 2টাকে পরিবর্তন করে 4 করে ফেলেছি, এই আর কিছুই নয়। আচ্ছা, এখন গেল এটা। এখন আমার কাছে অনেকেই কোশ্চেন করে, আচ্ছা ঠিক আছে এত কিছু হয়ে গেছে, সংখ্যা লিখছি ভালো কথা, এখন আমি হয়তোবা কথা লিখবো, যেমন ক ডিভাইডেড বাই খ লিখবো, সেটা কিভাবে লিখবো? বা ক স্কয়ার লিখবো, সেটা কিভাবে লিখবো? এই যে এত কিছুর সমাধান আমি একটা কথাই বলে দিই, যেভাবে আপনি সংখ্যা লিখবেন সেভাবে সেম প্রসেসে আপনি হচ্ছে অবশ্যই আপনি ওই একই প্রসেসটাই ফলো করলে আপনি সবগুলো লেখা লিখতে পারবেন। এর জন্য ক খ লিখেন, সরে লিখেন, 1 2 3 4 লিখেন বাংলায়, কোনো সমস্যা নেই, আপনি সবগুলো লিখতে পারবেন। একটা লিখলে অবশ্যই আরেকটা পারবেন। জাস্ট আবার একটা দেখিয়ে দিই তবু আপনাদের সুবিধার্থে। এই যে নিয়েছি, আগেরটা বন্ধ করে নিন, ওকে। আচ্ছা, টাইপ ইকুয়েশন হেয়ার নিয়েছি, টাইপ ইকুয়েশন হেয়ার এই কথাটা নেওয়ার পরে আমার এই যে হোমে যাব, এটাকে আমি সুতনি করে দিব। ও একটা জিনিস খেয়াল রাখবেন, সুতনি করার পরেও কিন্তু এ কিন্তু ঘুরে ফিরে ক্যালিব্রি ম্যাথ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নেই, ঘুরে ফিরে ক্যালিব্রি ম্যাথই হবে, আপনি ম্যাথ টাইপ করছেন এই জন্য ম্যাথ হচ্ছে। সরি, ও আরেকটা কথা বলে নিই, এই যে আপনি সুতনি করছেন কিন্তু ও আবার ঘুরে ফিরে কিন্তু ক্যামব্রিয়াম ম্যাথই হয়ে যাচ্ছে, এটাতে কোনো অসুবিধা নেই, ও ঘুরে ফিরে ম্যাথই হয়ে যাবে, কারণ আপনি ম্যাথের ইকুয়েশন টাইপ করছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। আর এখানে আর কোনো সমস্যা নেই, জাস্ট আমি এখানে আসবো, বিজয় বাহান্ন এটা ইংলিশ আছে, আমি এটা ইউনিকোড করে দেবো। ইউনিকোড করে দেওয়ার পরে এখন হচ্ছে আপনি কি লিখতে যাচ্ছেন সেটা এখান থেকে লিখতে পারেন, যেমন আপনার ফ্র্যাকশন দরকার আপনি ফ্র্যাকশন নিন, ওকে। তারপর আপনি এখানে প্রথমে লিখুন হচ্ছে লব, লব লিখবো, তো লব ও লব, হর লিখবো, হ, সরি, হ র হর, ঠিক আছে। এই যে আমার লব বাই হর লেখা হয়ে গিয়েছে, আপনি যাই লিখুন না কেন। আর এর জন্য অবশ্যই একটু কষ্ট করে আপনি বিজয় বাহান্ন দিয়ে কিভাবে বাংলা লিখতে হয় এটা শিখে নেবেন, নাহলে আমার ভিডিওগুলো আছে, আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে। আর আমার ইংলিশ টাইপের যে ইকুয়েশনের কথাটি আছে, ক্লাসটি আছে, সেটা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আরেকটা ইকুয়েশন আমি একটু লিখে দেখাই। তা আরেকটা ইকুয়েশনের জন্য আবার এটা অফ করে নিই, ঠিক আছে। অফ, সরি, ক্যালিব্রেট করে দিই। তো আরেকটা ইকুয়েশনের জন্য আমি আবার ইনসার্টে গেলাম, ইনসার্টে কি ইকুয়েশনে চলে এসেছি, ইকুয়েশনে লিখেছি, এখন আমি ধরে নিই ক ডিভাইডেড বাই খ লিখবো, ঠিক আছে। সেম প্রসেস, ইকুয়েশন এসেছে, ওকে। তো এখানে এসে হোমে এসে এটাকে আপনারা অবশ্যই সুতনি করে নেবেন, সুতনি এম জে, SUTONNYMJ অবশ্যই এখানে লিখে ইন্টারপ্রেস করুন বা ড্রপ ডাউন থেকে নিয়ে আসুন। আমার এখানে যে বাংলা লেখাটি আছে এটাই হচ্ছে আমার সুতনি এমজে, দেখুন আমি মাউসটা রেখে দিয়েছি, আর সাথে সাথে কিন্তু ওখানে নামটা শো করছে যে ওটা সুতনি এমজে, ওকে। এরকম যদি আপনাদের না থেকে থাকে তাহলে অবশ্যই একটু কষ্ট করে লিখে নেবেন, ওকে। তারপরে এখানে এসে অবশ্যই আমাকে ইউনিকোড করে নিতে হবে, ইউনিকোড করে নেওয়ার পর এখন আমার ক বাই খ লিখতে হবে, ওকে। আমি এটা ফ্র্যাকশন নিয়ে নিয়েছি, উপরে লিখেছি হচ্ছে, ওকে। তাহলে আমি এখানে একটি ফ্র্যাকশন নিয়ে নিয়েছি, এখন উপরে লিখবো হচ্ছে ক ডিভাইডেড বাই খ, ঠিক আছে। অবশ্যই বাংলা টাইপটা একটু শিখে নেবেন, বাংলা টাইপটা না শিখলে আপনারা এগুলো লিখতে খুবই সমস্যায় পড়ে যাবেন, ঠিক আছে। এই জন্য বাংলা টাইপটা শিখে নেবেন, আর অবশ্যই বাংলা টাইপ শিখে নেবেন, আর বাংলা টাইপ না শিখলে আপনারা খুব বিভ্রমে পড়বেন, অসুবিধা হবে, ঠিক আছে। কোথায় ক খ গ কোথায় আছে না আছে এগুলো তো আবার খুঁজে বের করা মুশকিল, এই জন্য শিখে নেওয়াটাই
ঝামেলা মুক্ত একটা ব্যাপার। সেভাবে আপনি যেকোনো কিছু লিখতে পারেন। স্ক্রিপ্টের কোনো কিছু হলে সেটা লিখতে পারেন। আমি এটা রুট দিয়ে লিখে দেই। না হলে আবার পরবর্তীতে আমার কাছে এই কোয়েশ্চেনটাই আসবে যে আপু রুট দিয়ে কিভাবে লিখবো? তো এখানে আসি, এখানে এসে ইকুয়েশনে আসি। তো আমি একটু রুট দিয়ে লেখা শিখাই দিই, কারণ এই কোয়েশ্চেনটা অবশ্যই আমার কাছে আসবে। আমি জানি যে ম্যাম রুট দিয়ে কিভাবে লিখবো। রুট একই প্রসেস নিয়েছি। ওকে, নেওয়ার পরে জাস্ট এখানে আসি, এখানে হোমে আসি, হোমে এসে আপনারা হোমে আসার পর এখানে অবশ্যই সুতনি করে দিবেন। সুতনি, এই যে আমি সুতনি করে দিয়েছি, আর আমি এটাকে অবশ্যই ইউনিকোড করে দিয়েছি। ইউনিকোড করে দেওয়ার পরে আমার কি দরকার, রুটের অপশন দিয়ে লেখার প্রয়োজন। ওকে, আমি এখানে নিয়ে নিয়েছি। এখন প্রথমটায় হয়তো বা 1 লিখবো, দ্বিতীয়টায় হয়তো বা 2 লিখবো। যে 1 2 চলে এসেছে আমার মুখ দিয়ে, অবশ্য 2 এর চেয়ে 2টা বেশি বের হয়ে আসে মুখের মধ্যে। ওকে, তো আশা করছি বুঝতেই পারছেন। না যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার আপনাদের কোনো ভিডিও বা কোনো কিছু যদি আমার করা প্রয়োজন হয় যে এই ক্লাসটি দেখান, তবে আপনি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করবো সেই ক্লাসটি আগে দেওয়ার জন্য। তো ধন্যবাদ সকলকে। আর আমার চ্যানেলে যদি আজকে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা পুরোনোদের বলে রাখছি, আমার চ্যানেলটি অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভালো লাগা না লাগাগুলো, বা আপনাদের যেগুলো মতামত আছে অবশ্যই জানাবেন। কারণ মতামতগুলো আমাকে আবার পরবর্তী যে ভিডিওগুলো আছে এগুলো বানাতে অনুপ্রেরণা যোগায়, এবং আমার যে ভুল ত্রুটিগুলো থাকে এগুলো ঠিক করার একটা প্ল্যাটফর্ম এটা আসলে। তা আপনাদের মতামতগুলো আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি আমার ক্লাসটি আজকে। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।